نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا প্রিয় বন্ধুগণ, ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন সূরাতুন নূহ আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি, রব্বুল আলামিন বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। রব্বুল আলামিন বলেন, আমি বলছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। সবচেয়ে দামি ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট, যে ব্যক্তি তার গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে তার গুনাহ থেকে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। তো প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। যেই ইস্তিগফারের নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সহিহ বুখারীর শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, যেটা বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أن تقولوا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. قال ومن قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة ومن قالها من الليل وهو موقن بها فمات قبل أن يصبح فهو من أهل الجنة. سبحان الله. শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনা 6306 নম্বর হাদিসে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, ওই ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তার জন্য মিন আহলিল জান্নাত, তার জন্য জান্নাত আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই দোয়াটি পড়ল, অর্থাৎ রাতের প্রথম ভাগে এই দোয়াটি পড়ল এবং সকাল হওয়ার আগে অর্থাৎ ভোর হওয়ার আগে যদি সেই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাতটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি এই দোয়া দৃঢ় বিশ্বাসের সহিত একবার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব এই সাইয়্যিদুল ইস্তিগফারকে আমরা আমলে নেওয়ার জন্য সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। আমিন।